শেখ হাসিনা সরকারের এত দ্রুত পতন হবে তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কখনো ভাবেনি। তবে আন্দোলনের এক পর্যায়ে সরকার পতন হলে দেশ কীভাবে চলবে তা নিয়ে আগে থেকেই প্রস্তুত নেওয়া শুরু হয়েছিল। নতুন সরকারের প্রধান হিসেবে আগস্টের শুরু থেকেই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যোগাযোগ শুরু করেছিলেন ছাত্র নেতারা। গত 5ই আগস্ট দুপুরে যখন সেনাবাহিনী প্রধানের ভাষণের খবর আসে, তখন সবাই বুঝে যান বড় কোনো পরিবর্তন আসছে। এর কিছুক্ষণ পরেই নিশ্চিত হওয়া যায়, গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে সামরিক বিমানে ভারতে চলে গেছে শেখ হাসিনা। সেদিন বিকেলে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ঘোষণা করেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং দেশ পরিচালনায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তবে এই অন্তর্বর্তী সরকার গঠন করতে আরও 3 দিন সময় লেগেছে। এই 3 দিনে ঘটে নানা নাটকীয়তা এবং দেশ কার্যত সরকারবিহীন অবস্থায় ছিল।